ওয়ার্ক ফোন নাম্বার বের করতে পারবেন না স্যার ভিডিওটা কি অন করতে? অন করছি হ্যাঁ। অ্যাড্রেস বের করতে পারবেন না? জি স্যার। সিটি বের করতে পারবেন না? এই যে ইমেল জিপ কোড বের করতে পারবেন না? এখন দেখেন অনেক কিছু আছে না এখানে, হাজার ইনফরমেশন। এখন একটু আবার জবের মধ্যে যাই। সুন্দর করে লিখে দিছে I need to someone to complete the highlighted column। শুধুমাত্র হাইলাইট করা হলুদ কালার গুলো এন্ট্রি করতে হবে। বুঝেন নাই? মনে পড়ছে? তাহলে কি কি দরকার নাই দেখেন, এখানে দেখে অত এক্সাইটেড হওয়ার কিছু নাই। ফার্স্ট টাইম এন্ট্রি করতে হবে, লাস্ট টাইম এন্ট্রি করতে হবে, কোম্পানি নাম এন্ট্রি করতে হবে, টাইটেল লাগবে না। ইমেল লাগবে, আদার মেইল লাগবে না, ইমেল লাগবে, আদার মেইল থাকলে দিলেন, না থাকলে না দিলেন। ওয়েবসাইট লাগবে, ডেসক্রিপশন লাগবে লাগবে না। ফোন নাম্বার লাগবে লাগবে, এইগুলো লাগবে লাগবে না। অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেসের মধ্যে জিপ কোড এখানে দেওয়া আছে। অ্যাড্রেস লাগবে, এই যে অ্যাড্রেস কোড, ওয়ার্ক অ্যাড্রেস, জিপ কোড, জিপ নাম্বার আছে, ওয়ার্ক অ্যাড্রেস, স্টেট, সিটি, স্টেট শুধু ভাগ ভাগ করে দিয়েছে। যেমন এটা আমি যদি প্র্যাকটিক্যাল এখনই আপনারা করে দেখাতে পারবেন। এটা স্যার একটা এন্ট্রি করে দেখানো আমাদের, দেখানো যাবে, সমস্যা না, দেখা যাচ্ছে। এখন দেখেন আমি করতেছি, ফাইল দিচ্ছি, আপনারা করতে পারবেন এখান থেকে। নাম্বার 1 লফটেড আবার পড়ি। 56টা এন্ট্রি করলে আপনাকে দেবে $11। 56টা এন্ট্রি করতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা না, ধরে নিলাম 3 ঘন্টা লাগলো, 11 ঘন্টা লাগলো। প্রথম পর্যায়ে স্যার লাগবে একদিন লাগলো, 2 দিন লাগবে স্যার। 50 টাকা তো 2 দিন লাগবে না। সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে আপনার 3 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। 12 ঘন্টা লাগলো, সমস্যা নাই। 12 ঘন্টা যদি হিসাব করেন 11 না, হিসাব তো দেখেন না, $11 বলছিস না, $11 ঠিক আছে। 880 টাকা হিসাব করা হয়ে গেছে। কেমন লাগে দেখা নাই স্যার, আগে হিসাব করে। এই যে কাজগুলো সহজ, কাজ পাওয়া কিন্তু কঠিন। জি স্যার। কাজ ওখানে দেওয়া না, যে করে আপনি জমা দিলেন, আপনাকে টাকা দিল, কাজ নিতে হবে এখান থেকে চুক্তি করে। তো ক্লাস হবে সামনে আসতেছে, আমরা কাজটা নেই স্যার। হ্যাঁ আমরা কাজটা নেই তাই সিরিয়াস মানে আসলে এখানে আমাদের সবগুলো ক্লাস আছে, ওটা আমাদের ক্লাস আছে, আমরা করিয়ে দিলাম, আমরা যখন আপনারা দেখাবো তখন নিব। স্যার ওই যে শীটে ডাউনলোড, এই যে দেখেন এখানে আছে না স্যার, এইটা এই শীটটা কত ডাক্তার বলে স্যার দিতে হবে কি এইটার ভিতর দিয়ে? আমি বলি এখানে সবকিছু আছে, আর মনে হয় এখন 2 ঘন্টা লাগবে না কাজ করতে। কোথাও আপনার ছাড়া দেওয়ার দরকার নাই, ও এখানেই আছে, ইন্টারনেট ছাড়াই করতে পারবেন এই কাজ। এটা সারাই করা যাবে। ও সার্জার ঝামেলা নাই, ছাড়া দেওয়ার দরকার নাই। আরো সহজ স্যার। এখানে কি বলছে এমবিআই, তাই না? এমবিআই, এমবিআই না এমবি? এই যে এমবি আছে, এমবি, শুধু এমবি যেগুলো সেগুলো কপি করবেন। কন্ট্রোল এফ দিয়ে আমি সার্চ করতে দেখে নাই, এমবি দিবেন, এই যে নাম, অ্যাড্রেস, কোম্পানির নাম, প্রফেশনাল সার্ভিস, এমবি। আমাদের একটু দেখান তো। ওকে একটা দেখাচ্ছি, এদের প্রজেক্ট দেখাবো, তারপরে আমি আগে দেখাচ্ছি। ধরেন নাম্বার 1 শুধুমাত্র এমবি ক্যাটাগরি, তাই না? তাহলে ক্যাটাগরি এটা 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 নিব। এটা কি অ্যাড্রেস, আমি বলি এটা কি কোম্পানির নাম, কোম্পানির নাম না? আমি একটা করি এখানে, এটা হচ্ছে কোম্পানির নাম, আমি এটা করি, সবুজ কালারটা করি। কোম্পানির নাম পেস্ট করে দিলাম। নেট সারা করতেছেন? নেট সারা না করতেছি আর কি, যেভাবে করি দেখেন। শুধু পিডিএফ ফাইল আছে, তাহলে তো নেট লাগবে না, আমার কাছে ডাউনলোড করা আছে, ওটা দিয়েছে, ওরা দিয়েছে। কোম্পানির নাম, পিডিএফটা হয়ে গেল, এই যে কোম্পানির নাম, তারপর হচ্ছে জিপ কোড, এই যে আছে না জিপ কোড, জিপ কোডটা কই? এই যে জিপ আছে, ওকে। আবার গেলেন একটু অ্যাড্রেস, মানে হেডিংটা দেখে কি বলছে, এটা কন্টাক্ট ইনফরমেশন, তাই না? ফোন নাম্বার, এটা কোথায় গেল? এটা আমাদেরটা এমবি না, এটা লিখে সার্চ দিব। এই যে এটা
এটা কি ফোন নাম্বার, ওয়ার্ক ফোন। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম কই? এই যে জিল হল্লা, এটা তো ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, জিল হল্লা। এটা কি টাইটেল লাগতেছে? না, ইমেল অ্যাড্রেস লাগতেছে, তাই না? এই যে এখানে গেলেন, এখানে যাওয়ার পর ইমেল অ্যাড্রেস কই? এই সোজা এদিকে ধরবেন, ইমেল অ্যাড্রেস কই? এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, কপি ইমেল অ্যাড্রেস, পেস্ট হয়েছে। এরপর কি ওয়ার্ক ফোন নাম্বার দিছি, স্টেট অ্যাড্রেস কই দেখি? এই যে স্টেট অ্যাড্রেস, সম্পূর্ণটা কপি করা যায়, সমস্যা নাই। সম্পূর্ণটা দেয়া লাগবে? লাগবে না, সেক্ষেত্রে আপনি যদি এতটুকু দিতে পারেন, ঠিক আছে। স্টেট অ্যাড্রেসটা জিপ কোড সহ দিছে এখানে, আবার সমস্যা নাই। এই যে এটা তো সব দিয়েই দিল, সব দিয়ে দিছে, খালি আমাদের সাজাইতে হবে, কপি পেস্ট করতে হচ্ছে। দেখেন, ওয়ার্ক অ্যাড্রেস সিটি হচ্ছে এই যে নিকোলাস, এইটা স্টেট হচ্ছে যে ডাব্লু, ওয়াশিংটন, ডাব্লু ডট দিছে আর কি, বা ডাব্লু দিছে, আমি সেটা কপি করে দিলাম। ওয়ার্ক অ্যাড্রেস জিপ কোড কোনটা? আগেই তো দিছে, তাই না? এই তো হয়ে গেছে কাজ একটা, এরকম 56টা সবকিছু করে দিচ্ছে, আপনার শুধু কাজটা করতে হবে। সাজাইতে হয় মানে বুঝতে হবে কোনটা ফার্স্ট নেম, কোনটা লাস্ট নেম, কোনটা কোম্পানির নাম। স্যার যেখান থেকে এটা কপি করে আনবেন পিডিএফ, ওইটা তো ওরা লিংক দিছে, লিংকে গেছে পুরো পিডিএফ। আমি হ্যাঁ লিংকে দিতে মানে ডাউনলোড করে নিয়ে আসছে। কি বুঝলেন? এরকম করতেছি, সেরকম কাজ কি আছে? আর এই কাজকে আমি আগে থেকে নিজে বের করে নিয়ে আসছিলাম না, আপনার দেখানোর জন্য কি এই কাজ আমি বাসা থেকে বের করে নিয়ে আসছিলাম? অনেকে হয় না, দেখাই যে আছে এরকম, নিজে নিজে তৈরি করে নিয়ে আসছে। অনেকে হয়তো এরকম বাসা থেকে নিয়ে এসে বলে যে কাজ আছে অনেক কিছু, কাজটাকে আমি আগে করে আসতে বাসা থেকে। দেখেন অর্ডার হ্যান্ডলিং, এই যে ই কমার্স সাইট আছে না, ই কমার্স সাইটে ডেইলি কয়টা অর্ডার আসতেছে সেটা এন্ট্রি করে রাখতে হবে, কে কে অর্ডার করছে এটা করতে পারবেন। নিড ডাটা অফ ট্যাক্স ডিফারেন্ট প্রপার্টিজ, ওইটা করতে কিন্তু অনলাইনের সাথে সম্পৃক্ত থাকতে হবে সব সময়, অল টাইম। অনলাইনের সঙ্গে সবসময় সংযোগ থাকতে হবে। একটা কাজ পেলাম যেটা পিডিএফ থেকে করা যাচ্ছে, এটা সুবিধা। সব কথা এরকম পাওয়া যাবে না। এখন দেখেন, প্রথম 8-10টা করতে সময় লাগবে আপনার, তারপরে আপনার করতে কোনো সময় লাগবে না, শুধু যাবেন কপি। স্যার অর্ডার হ্যান্ডলিং ওইটা করতে হলে একজন করে, হ্যাঁ বুঝতে তো সময় লাগে, বুঝতে তো সময় লাগবে, কাজ করতে সময় লাগবে না তো স্যার। হ্যাঁ, অর্ডার হ্যান্ডলিং এটা যদি করতে হয় আমাদের, তাহলে একটা একদম ডাইরেক্ট জবের মধ্যে সাথে ওই কোম্পানির সাথে সম্পৃক্ত থাকতে হবে। কোম্পানির জন্য পাসওয়ার্ড দিব, সব দিয়ে দিব আপনাকে। দেবে তো, কে কখন অর্ডার করলো এটা করতে হবে না আমার, হ্যাঁ এন্ট্রি করে দিতে হবে, সাথে সাথে এন্ট্রি করে দিতে হবে, তাহলে আমার অল টাইম অনলাইনে থাকা সেই কাজই তো দিব আপনাকে। দেখেন, need help adding data from company price sheet and spreadsheet। দেখেন কি বলছে, শুধু খেয়াল করে দেখেন, we need detail oriented person to read price sheet from wholesale suppliers। প্রাইস শিট আছে না, পাইকারি বিক্রি করে, সাপ্লায়ারদের একটা শিট আছে, এটা স্ক্যান করা বা পিডিএফ, সেটা আপনাকে দিবে। অ্যাড স্পেসিফিক ইনফরমেশন, এবং তথ্য এন্ট্রি করা আছে, such as names প্রোডাক্ট, দেখেন নাম, প্রোডাক্ট, প্রাইস, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। ই কমার্স সাইটে কাজ করছেন না, প্রোডাক্টের নাম, প্রাইস, প্রোডাক্টের কোড, ওই সাইডে একটা আলাদা কোড আছে, ইউনিক কোড এর সাইডে। তারপর প্রোডাক্ট ওয়েট, প্রোডাক্টের ওজন কত করতে পারবেন না, ইনটু স্প্রেডশিট। Instruction will be provided by a video screencast। দেখেন কি বলে, into spreadsheet, এক্সেল শিটে করতে হবে এটা। ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাকশনের বাংলা কি? নির্দেশনা। নির্দেশনা দেওয়া হবে,
নির্দেশনা দেওয়া হয় ভবিষ্যতে প্রোভাইডেড দেওয়া হবে বাই ভিডিও স্ক্রিনকাস্ট। আপনাকে একটা ভিডিও তৈরি করে তুমি ইনস্ট্রাকশন কিভাবে কাজ করতে হবে ভিডিও তৈরি করে দেবে। এন্ড ক্যান্ডিডেট মানে ভিডিও দেওয়া হবে ক্যান্ডিডেট একটা ভিডিও দিয়ে দেবে কাজের জন্য ভিডিও তুমি কিভাবে করতে হবে কিভাবে করতে হবে হ্যাঁ এন্ড উইল নিড টু আন্ডারস্ট্যান্ড বুঝতে হবে ইংরেজি ইনস্ট্রাকশন ইংরেজিতে বলবে সেটা আপনাকে বুঝতে হবে। কমিউনিকেট উইথ ক্লায়েন্ট ইন ইংলিশ ইংরেজিতে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্প্রেডশিট উইল বি গুগল শিট স্প্রেডশিট মানে এক্সেল শিট জানি তাই না কিন্তু কাজ করতে হবে গুগল শিটে। এখন দেখেন এটার মধ্যে আপনাদের কোনটা শিখা নেই বলেন সব গুগল শিট এমনিতে শিখাইছি সবই শিখাইছে শুধু ইংলিশ স্কিল ইংলিশ ওটা শিখে নিয়ে নিজে নিজে ওরা তো তার সিস্টেম ধরাই দিয়েছে নিজে নিজে শিখে নিয়ে Google Dictionary। আমি বলছি 15 ক্লাস থেকে শিখাবো তাই না তাহলে বাকি থাকলে কি হবে সিস্টেমে আসবে আজকে ধরে হাতে যাতে আর হয়ে গেছে হ্যাঁ আজকে 15 ক্লাস শেষ না বিকেলে হলে 15টা হবে ওই জন্য আমি এগুলো সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি আগে তারপরেও যদি বিকেলে সমস্যা সমাধান হয় তাহলে ভালো। কি এখানে কোনো লাইন বাকি আছে যেমনটা পারেন না সবগুলাই শিখা এই যে এরকম নতুন নতুন কিছু আসবে সেইগুলো আমরা কি করব স্যার এর একটা জব পাইল তো পার্মানেন্টলি জবের মতো ওইগুলো বলবো না ওগুলো আপনারা পরে দেখে নিয়ে পারবে না কি না বললাম না এর একটাই এরকম একটা ক্লায়েন্টের যদি কাজ পাওয়া যায় বড় একটা ই কমার্স সাইট থাকে হাজার হাজার প্রোডাক্ট লক্ষ লক্ষ প্রোডাক্ট সারা জীবন ইন্টিগ্রেট শেষ করতে পারবেন না শেষ করা যাবে না একটা জবের মতোই কিন্তু সেই ব্যাপারটা আমরা পানির মতো মনে করতেছি কোনো সিরিয়াসলি নাই কাজের প্রতি মনোযোগ নাই ভুলভাল কথাবার্তা গান টান মানে কি কোনো ঠিক নাই কি বলেন স্যার একদম ওইরকম মানে এই ব্যাপারগুলোর মধ্যে সিরিয়াসনেস নাই। খাতা একটা কিনতে বলছি রাস্তা থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে আসতেন না কুড়িয়ে নিয়ে আসতেন কি বলে নিজেও জানেন না। যেভাবে চিন্তা করবেন সেই অনুযায়ী লেভেল অনুযায়ী আগাইতে পারবেন। রাস্তা থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে আসবেন ওকে ডান ক্লায়েন্ট দিয়ে একটা কাজ দিবে পাতা ছেড়ার মতো করে চলে যাবেন। এখন বলছেন খাতা কিনলে কি সব হয়ে গেল তাই না 30 টাকা ধরে খাতা কিনলাম তাইলে কি সবকিছু শিখে গেলাম ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ওই জিনিসগুলো বোঝা যায় যে আপনি কাজের প্রতি কতটা সিরিয়াস। ঠিক আছে কি বলেন মিস্টার মন্ডল ভালো আছেন? আচ্ছা দেখ 12টা 13 বাজে এখন বিরতির পর নামাজের পর ক্লাস শুরু করব। আর এই জিনিসগুলো আমি কাজগুলো দেখাই না ভাবছিলাম যে আরো স্কিল হোক। দেখেন আমি 2টা জব বের করছি এখান থেকে খুঁজে বের হয়েছে 2টা জবের মধ্যে কোনো স্কিল আছে যেটা আপনাদের নাই সবই আছে গুগল শিট থেকে শুরু করে কোথায় কোন কোম্পানি বলছে সেগুলো কিন্তু বের করতে পারবেন। এখন এগুলো কাজটা করা সহজ আছে কাজ পাওয়া একটু কঠিন কাজ পাওয়ার মূল ব্যাপার কাজ পাওয়াটা এখন মূল ব্যাপার। ব্যাপার হচ্ছে সামনের দিনগুলো আসতেছে কঠিন দিন মোটামুটি সবাই আজকের দিনের পর থেকে যে কঠিন দিন আসতেছে সেই কঠিন দিনের প্রস্তুতি নেন 2017 সালের প্রস্তুতি নেন 16 সালে তো 16 সালে একদম 17 সালে করবে হ্যাঁ 16 সাল আজকে থেকে গেল নেক্সট যেদিন আপনাদের সাথে দেখা হবে যদি বেঁচে থাকি তাহলে 17 সাল। ঠিক আছে আজকে হ্যাপি নিউ ইয়ার না হ্যাপি পাসিং ইয়ার চলে যাচ্ছে আজকে। ওকে তাহলে আপাতত ক্লাস শেষ।